একটা রিজন আছে। মুফাসসিরিন মুহাদ্দিসিন অকলর কথা দেখলে আমরা তুকাইয়া ফাইমু। একটা রিজন হইল যে ইন্তেজার করানি, আব্বা আদমরে দিয়ে ইন্তেজার করাইত রাহা, বাদে আরেকজন আইবা এনরে আমি তোমার লগে বানাইতাম না। 2 নম্বর, ইন্তেজার করলে জিনিসের কদর বাড়ে। ফিরি ফিরি ফাইলাইলে ই টেকার দাম থাকে না। মেহনত করিয়া কষ্ট করিয়া গামরে বাবাইয়া দুদিন তোলা টেকা হাসিল করি তো এই টেকার দাম থাকে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম রে বানাইয়া ফার্স্টে কইছেন ফরিশতা হলরে সাজদা ও সালাম করো, ফরিশতা হলরে সালাম করছো, আর ফরিশতা হলরে অর্ডার দিছুন আদমের সামনে ঝুঁকো। সব ঝুঁকিছেন, ইবলিস ঝুঁকিছে না, আল্লাহ তারে জান্নাত তাকিন বার করে দিছ। জান্নাত কোন নিয়ামত নাই, সব নিয়ামত জান্নাত আছে। জান্নাতের নিয়ামতের বিষয় আল্লাহ ফরমাইতরা, আল্লাহ নবী ফরমাইতরা মালা আইনুন রাআত, আমরা চোখ দিয়ে এটা নিয়ামত কোনদিন দেখছি না। ওয়ালা উদুনুন সামিআত, খান দিয়া এটা নিয়ামতের কথা কোনদিন শুনছি না। আর কোন ইনসানের দিল এটা নিয়ামতের বিষয় আইছেও না কোনদিন। ওলা নিয়ামত জান্নাতর। জান্নাতি হল বুয়াত তাকবা, জান্নাত বহুত ফাক্কি জান্নাতির সামনে আইব, বুনা ওয়া ফাক্কি মাতিবার আল্লাহ ক্যাপাসিটি দিয়া দিবা। ও ফাঁকিয়ে কইব আমারে খাইলাও, ও ফাঁকিয়ে কইব আমারে খাও, ও ফাঁকিয়া কইব আমারে খাও, সবে কইবা আমারে খাও, আমারে খাও, আমারে খাও। আখতা দরিয়া একটা ফাঁকিয়ে উঠিয়া কইব যে ও জান্নাতি, তারারে না তুমি আমারে খাও। জান্নাতিও কইবা তোমার কাছে কি খুসুসিয়ত যে তোমারে আমি খাইতাম তারারে খাইতাম না। ও জান্নাতি ফাঁকিয়ে কইব আমি জান্নাতুল ফিরদৌসের গাছ খাইয়া বড় হইছি। হোক সুবহানাল্লাহ। যে জান্নাতুল ফিরদৌস আল্লাহ তার নিজের হাত দিয়ে বানাইছেন, নিজের হাত দিয়ে বানাইছেন। সকাল বিকাল এই জান্নাত জাড়ু লাগানি ওর। আর আল্লাহ নবী ফরমাইছেন যে সময় আল্লাহর কাছে সওয়াল করো জান্নাতর, ফাসআলুল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌসের কথা কইও আল্লাহর কাছে। আমি জান্নাতুল ফিরদৌসের গাছ খাইছি, আর সালসাবিল হইয়া একটা নেহের আছে, এই নেহের তাকিন আমি ফানি খাইয়া বড় হইছি। কথা লাগিন আমারে তুমি গিদা করো, খাও। ময়ূর ফাঁকি দেখছানি? ময়ূর ফাঁকি, ফাঁকির তো বহুত ডাকনা থাকে নানি, ওর ডাকনাত রুম থাকে। ও ফাঁকিয়ে যে সময় কইব আমি সালসাবিল তাকিন ফানি খাইছি, জান্নাতুল ফিরদৌস তাকিন আমি গাছ খাইছি, আমারে খাও। জান্নাতি বন্দা তৈয়ার হইব। ও সময় ফাঁকিয়ে তার ডাকনা খুলব। ময়ূর ফাঁকিয়ে তার ডাকনা ফেলানির বাদে কত সুন্দর লাগে, কত ভাল লাগে, দিল খুশ হয়ে যায়। আর এগুলো জান্নাতের ফাঁকি। যে সময় ডাকনা খুলব, এই ডাকনা কয়খান থাকবো? হাদিসের মধ্যে আয় 70,000 ডাকনা থাকবে, 1 2 না 70,000 ডাকনা। সুবহানাল্লাহ। আর এক এক ডাকনাত তাকিন এক এক আইটেম ফড়বো, এক এক ডিশ তলে ফড়বো। আর এটা এক এক ডিশ বন্দায় যদি মুখো দে, 1 2 না, দুনিয়াত যত ফল খাইয়া গেছে এক খামড়ের মধ্যে সব ফলের মজা পাইলেইব। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও পিও আরাম করো, দুনিয়ার জীবন কষ্ট করিয়া ইসলাম। ইনো কোনো টেনশন নাই, কোনো গম নাই। ও জন্য তো আদম আলাইহিস সালাম রে, আমরার আব্বা রে, আব্বা কইলে বুঝবা আদম আলাইহিস সালামের মাত মাতিয়া, আর আম্মা কইলে ওখানে বুঝবা হাওয়া আলাইহিস সালামের মাত মাতিয়া। হাওয়া ইগু তসদিদ দি ফড়ইলি, ন ফড়ইলে আরো বের হইলি। আচ্ছা, জান্নাত কত বড় নিয়ামত। জান্নাতের সবথেকে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার, আল্লাহরে দেখা। এরপর নিয়ামত হইল জান্নাত। অত কিছু জান্নাত পাওয়ার পরেও আমরা রাব্বা বেজার বেজার হইয়া থাকি। বেজার মতলব টেনশনওয়ালা, চেহারার মধ্যে হি হাসি হি খুশি নাই তানো। আল্লাহ তো সব জানোই। অত কিছু নিয়ামতর বাদেও যে আমার আদম জেলা খুশ রইতাইলা খুশ না। ও আল্লাহ অর্ডার দিছেন আদম আলাইহিস সালাম রে, আদম
তুমি লম্বাও হতো তুমি যেলা বিছনাত আমরা হুতি ঘুম লাগাইছো হুতানি লুয়াইছো কইছেন চোখ বন করো চোখ বন করছো ফরিস্তা হল হাজারে হাজার ফরিস্তা ফরিস্তা হলরে কইছেন চোখ বন করো ফরিস্তা হলেও চোখ মুজি লইছো আর আল্লাহ হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইড ও বাম সাইডর ফাতিয়াড়র যে হাড্ডি নানি একবার হাত দিয়া দেখুন আপনি বাম সাইডে ফাতিয়াড়র যে হাড্ডি ও হাড্ডির তলে তাকিন এক রিবায়তর মধ্যে আয় এক টুকরা মাংস আল্লাহ অন্তকিন বার করিয়া জন্নত রাখছেন আর আরেক তাফসীরের মধ্যে আয় ও হাড্ডির তল তাকিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে জন্নতর মধ্যে কিদা করছেন জন্ম দিছেন হোক সুবহানাল্লাহ অত কিছু নিয়ামত পাওয়ার পরেও উদাস উদাস খেনে বিবির ইন্তজারও একলা জীবনও শান্তি লাগে না যত দন দৌলত গাড়ি বাড়ি সব কিছু ওই দাপ না কেন জীবনও দুদিন গফ করবার মানুষ তাকইন না ইয়ার দুস্থ হল যদিন তাকইন না তো এই জীবনের কোনো মজা নাই আর ইয়ারোর মাঝে সব তাকিন বড় ইয়ার হইলা জীবন সাথী আপনার পরিবার যে সময় আল্লাহ বানাইছেন ও সময় ফরিস্তা হলরে কইছেন চোখ মুজিলাও আল্লাহ বানাইয়া রাখি দিতে পারেন পুতলার মাঝে রাখছেন না কেনে ইজ্জতি সামান দামি সামান পর্দার ভিতরে রনেওয়ালা সামান জন্নতর মধ্যে আল্লাহ চোখরে বন হরাইয়া ফরিস্তা হলর জন্নতর মধ্যে ফয়দা কররা আর কোন তাফসীরের মধ্যে ও যে টুকরা বার করছেন ও টুকরার তাকিন আম্মারে জন্ম দিছেন আর ভিতরে আরেক টুকরা আল্লাহ তান তরফ তাকিন বরিয়া দিছেন আল্লাহ বেহতর জানেন কিনা দিছেন খান তাকিন ফয়দা করছেন ডাইন সাইড তাকিন ফারুন নানি হাদিস শরীফ আয় বরকত তো ডাইন সাইডে কিন্তু আল্লাহ থোড়া উল্টা বাম সাইড তাকিন এখানে দিল ডাইন সাইডে থাকে না দিল বাম সাইডে থাকে আর ফাতিয়াড়র হাড্ডির উপরেও দিল আর ও দিল দিলর তলে তাকিন আল্লাহ খারে জায়গা ফয়দা করছেন আম্মারে ফয়দা করছে কথা লাগি নারী জাত তারারে আমরা দিলর ভিতরে রাখতাম তারারে আমরা দিলর করিব রাখতাম কমজোর এক জাত মারতাম না গাইলেইতাম না বকিতাম না মিঠাস প্যার বরি আন্দাজে আমরা তারারে বুঝাইতাম আল্লাহ নবী ফরমাইতরা সব তকিন বালা মানুষ তাহাজ্জুদ পড়নে वाला সারা রাত দিন তসবিহ মারনে वाला ই বান্দা না সব তকিন বালা মানুষ যে তার পরিবারের কাছে বালা হে হইল সব তকিন বালা এরপরে আল্লাহ নবী ফরমাইতরা আমি আমার পরিবারের কাছে সব তকিন ইজ্জতি দামি ওটা লাগিন আমি দুনিয়ার সবার কাছে সব তকিন বেশি ইজ্জতি আর দামি হইলাম আর খান তাকিন ফয়দা করছেন যে হাড্ডির তল তাকিন এই হাড্ডি গুণ সিধা না তোড়া বেখা আমি তফসির বাই হল আপনার তো সামনে করিয়া ফাতিয়াড়র হাড্ডি কোনো দিন দেখলাইনি কোনো গরু ইয়া কোনো ছাগলের সিধা থাকতে এগুন বেখা তেতালার মিজাজের মধ্যে একটা তেড়াপন থাকবো এগু আপনি ঠিক করা যাইবা না গরম দিয়া আল্লাহ নবী ফরমাইতরা ইগু যদিন ঠিক করা যাও কাসরুহাত তালাক ই যদিন তেড়াপন যদিন গরম দিয়া আর যদিন মার ধাড় করিয়া যদিন ঠিক করা যাও তে পরিণাম কি হইব নতিজা হইব তালাক হইজি ওসলা মঞ্জি মঞ্জি রাখো ইনশাআল্লাহ আল্লাহ নবী কইরা মা দারাবা বিয়াদিহি কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমা আমার হাত দিয়া কোনদিন আমার পরিবারের জীবনে মারছি না জীবনে মারছি না এখন দেখি আমরা নবীর সুন্নত আমরার কাছে কতখান আছে খতায় খতায় মাতে মাতে হ্যাঁ ঘন্টায় ঘন্টায় বেটি ফিটা মনে করি সুন্নত হ্যাঁ এগু সুন্নত ফেরাউনি সুন্নত এগু সুন্নত আবু জেহেলি সুন্নত এগু সুন্নত নমরুদি সুন্নত ই সুন্নতে তোমার জন্নত না জাহান্নাম লইয়া যাইব নববী সুন্নত হইল জীবনে আল্লাহর নবী তান কোন পরিবার তাকিন খেউরে মারছুন না ও আয়াত আমি পড়িছিলাম ও দুনিয়ার মানুষ আল্লাহরে ডরাও যে আল্লাহ তোমাতান রে এক জান তাকিন ফয়দা করছে নফসিন ওয়াহিদা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء সর্বপ্রথম যে রিশতা দুনিয়ার মধ্যে কায়েম হইছে মিয়া বিবি আদম আর হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম আম্মার যে সময় জন্ম হই গেল ইলানা দে ফার্স্টে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর না ডাইরেক্ট 35 থেকে 40 বছর আসলা, জওয়ান একদম তগড়া আসলা। তাই এখন শাদী হইছে, শাদীর মধ্যে মেহের কিতা জন্নত কত নিয়ামত। এখান ঈদ জন্নতর গরর ইয়াকুতর থাকবো, এখান মুতির থাকবো, এখান হীরার থাকবো, এখান সোনার থাকবো। হীরারে ফিসিয়া কিদা মুসলা বানানি হইব, জাফরান মুশকে আম্বার ওটা গারা ফানি বানানি হইব। আসেনি দুনিয়াত কোনো মানুষের গড়, আম্বানি আডবানি ইতার তো নাই। ওটা দিয়ে এক এক জন্নতির আল্লাহ গড় দিবা। জন্নত কোন জিনিসের কমি আসলো? কোনো জিনিসের কমি নাই। মেহের কুচু বানাইছেন আল্লাহ। আদম আলাইহিস সালাম রে কইলাম মেহের এক কাম করো, আদম তোমার নসল তোমার যুররিয়তর মধ্যে আখিরি এক পয়গম্বর আইবা, যেনর নাম আহমদ হইব, যেনর নাম মুহাম্মদ হইব, তানর শানো তুমি একবার দুরুদ পড়িলা ওগু মেহের হই দিব। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান হযরত আদম আলাইহিস সালামে পড়িছেন, মেহের হই গেছে, শাদী হই গেছে, দুইজন রইতরা জন্নত। এর বাদে নসল তৈয়ার হইছেন তারার থেকে। রিবায়তের মধ্যে আয় 19 জন আওলাদ পাইছে, কোনখানো আয় 20 জন, আর কোনখানো আয় 40 জন আওলাদ আসলা। আর জুড়া জুড়া জন্ম লইছে, ফুয়া ফুড়ি ছেলে মেয়ে বাদে একজনের আর একজনের লগে শাদী হইছে। মাত বুঝরা নাকি তা কইয়ার? এর বাদে তো শরীয়ত আইছে, খারে শাদী করা জায়েজ আছে, খারে না, এটা তো ধীরে 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 বাদে ইসলামী কানুন ল আইছে। শাদী তো হয়ে গেছে, ইবাদত তো আগে হুজুরে মাতিছুন। শাদীর পরে মিয়া আর বিবির সবথেকে বড় বেশি বড় তমন্না আকাঙ্ক্ষা আশা কিতার তাকে পঞ্চায়। এক সওয়াল আপনার তোরে বললাম, জবাব সঠিকভাবে দিন যদি ইনশাল্লাহ ও দ্বারা তফসির দেব। শাদীর পরে বাচ্চাইন তোর নানি আওলাদর, যে মিয়া বিবির শাদীর বাদে 10 মাস গেছে কি জিগার করবা, রাত কত টেনশন, ঘুমে ধরে না। ওবায় তাকি নেইন ফোন করিয়া কইলা আবো নাইনি, এইন ফোন কররা, এইন লানত কররা, হেইন তানা দিতরা, ওবায় দিতরা, হবায় দিতরা, ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। 1-1.5 বছর যাওয়ার পরে সবথেকে বড় নেয়ামত হইল আওলাদ। ও হিসাবে আমি হদিসে গুফুড়িছি। আর এই আওলাদ আল্লাহর অত বড় নেয়ামত, অত বড় নেয়ামত, দুনিয়ার জমিনও আসমানের তলে জমিনের উপরে সবথেকে বড় নেয়ামত হইল নবুয়ত। নবুয়ত থেকে বড় নেয়ামত হইতে পারে না। খানদান হসব নসবে নবুয়ত পাওয়া যায় না, ডিগ্রিও পাওয়া যায় না। আল্লাহ তার বন্দা যারে পছন্দ করেন তান রে দে, यज्तबी मन यशा, जिसे चाहता है अल्लाह नबी बनाता है। एगो अल्लाह सिलेक्ट करो। सबथेके बड़ नेयामत नबुवत। एर फरे नबुवतर फरे আমার ভাই অকল যারে আল্লাহ নবী বানায় কত ভাগ্যবান তারা। আর নবী অকল মাসুম আনিল খাতা, তারার জীবনও ভুল হয় না, গুনাহ হয় না। আল্লাহ গুনাহ থেকে তারারে বাঁচাইয়া রাখুন। সাহাবা মাহফুজ আনিল খাতা, ইমকান আছে, সম্ভব আছে গুনাওয়া, কিন্তু আল্লাহ বাঁচাইয়া রাখিলেন। আর আমরা হইলাম গুনাহ আর নেকির পুতলা। এই সাহাবা হলে অত বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে পাওয়ার বাদে, গড়র তরফ থেকে, রবর তরফ থেকে গিফট অত বড় পাওয়ার বাদেও তারার জীবনও একটা হাসরত আসলো, আশা আসলো, আকাঙ্ক্ষা আসলো কি তার আওলাদ। দোয়া করতা তারা আল্লাহর কাছে, ওই এক জিনিস খুঁজিতা, দুনিয়ার দন দৌলত, দুনিয়ার গাড়ি বাড়ি, এটা কিছু না, আরাম কিছু না, এক জিনিস আল্লাহর কাছে খুঁজিতা। এবার দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 ক্রস করের আওলাদ নাই, হর রোজ আল্লাহর কাছে কইতরা আর খান্দিতরা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমারে তুমি নেক সন্তান দাও। খুঁজিতরা তে বুঝা গেছে আওলাদ আল্লাহর কাছে মাংদা আর খুঁজা এগোইল আম্বিয়া। খালি আমরা নবী না, বলকে তামাম নবী হলোর সুন্নত। আল্লাহ আওলাদ দো, কিদাত আওলাদ, মধুরি, শরাবি, জুয়াকুর, বহুটা না,
রব্বি হাবলি মিনাস সালিহিন। 80 বছর বাদেও কইতরা জেসা কু দিও না মৌলা বালা দো, নেক দো। এক তো আওলাদ খুঁজা আল্লাহর কাছে সুন্নত, আর 2 নম্বর নেক আওলাদ খুঁজা এগু তো ফরজ একবারে। কেতা লাগিন ফরজ আমি কইয়া? এক সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন, মা বাফর হক কিদা? আল্লাহ নবী একদম হাকিমানা জাজানা জবাব দিছেন। কোন সময় আল্লাহ নবী বুঝাইয়া জবাব দেন, আর কোন সময় অর্ডারই জবাব দেন। আল্লাহ নবী ফরমাইতরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাফর হক বসগুন বুঝিলাও। মা বাপ তোমার লাগি জান্নাতিয়া, মা বাপ তোমার লাগি জাহান্নাম। যদিন খিদমত করো, খুশ করিয়া দাও, তে মা বাপ জান্নাত। আর দুদিন তারারে নারাজ করিলাও, তে মা বাপর নাফরমানি তুমি জাহান্নামে যাবার সবব বনি দেই। চিম জেলা মা বাপ আমরার লাগি আওলাদর লাগি জান্নাত আর জাহান্নাম, সেই মোলা আওলাদ মা বাপর লাগি জান্নাত ইয়া জাহান্নাম। যদিন আওলাদ আমরা সঠিকভাবে লালন পালন করি, তে এটা আওলাদে আমরা রে জান্নাত লইয়া দেইবা। আর যদিন আওলাদ আমরা রাত বিগড়ি দেয়, আওলাদ আমরার কাছে নষ্ট হয়ে যায়, আওলাদ আমরার কাছে খারাপ যদি নয়, আল্লাহ আল্লাহর রাস্তার তরিকা, রসুলের রাস্তার তরিকা দুদিন তারা ছাড়ি দেন, তেইতে ইতা আওলাদে আমরা রে জাহান্নামে লইয়া দেই বাকি। জামার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, 80 ক্রস করার বাদেও খুঁজিতরা আল্লাহ দিতরা। ইও তো লেটে খেনে দে, আর ইতা কাহানি আল্লাহ কুরআনও খেন খেনে এনে আল্লাহও দানোন হাকিম তো আল্লাহ। নবীর উম্মত ইলাও আইবা কিছু 2-3 বছর যাবার বাদে ও মুল্লার করে, হৌ মুল্লার করে, ও ফগার করে, হৌ ফগার করে। এখন তো হলাও বার হইতরা, হুজুরে তো তোরা ইশারা দিছ। মুল্লায় দুদিন হয় আচ্ছা ফেট দেখাও খুলিয়া, অন ফু দেওয়া লাগবো, তো দিলেই বা কিতাব কিতাব ঘটনা ওর না বাই হল হইছেন কোন ঘটনা ওর না। আয়ে দিন আয়ে দিন আয়ে দিন হুনাদার। আর আল্লাহ হযরত নবীর থেকে বড় আল্লাহর নিকট কেউ হইতে পারবা 1, 2, 3 না, বলকে আল্লাহ 80 বছর বাদে দিতরা। আর কুরআনও আল্লাহ কইতরা ইয়াহাবু মাইয়াশা ইনাসাম ওয়া ইয়াহাবু মাইয়াশা যাকুরা। যারে চাইমু আমি বেটা দিমু, যারে চাইমু আমি বেটি দিমু, আর যারে চাইমু বেটাও দিমু, বেটিও দিমু, আর যারে চাইমু কিদা করমু আকিমা বাঁজ বানাই দিমু, কোনো আওলাদ আমি দিতাম না। আল্লাহ কুরআনও ফরমাইতরা আল্লাহর কাছে ডাকো, গুনার মাফি চাও, ইস্তেগফার করো, আল্লাহ আওলাদ দিয়া দিবা। আমরা ইতা না হবায় দৌড়াইয়া এর বাদে কিতা হইয়ার অমুক সাহেবর কাছে গেছি, তাই একটা আওলাদ দিস, ও বাইরে এই শব্দ হইয়া তুই তো কাফির বনি গেলে না। তোর মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য রইল কেনে? কিতা আল্লাহ কইতা দেনেওয়ালা আমি, আমি আমার আওলাদ দেই, আমি সব কিছু দেনেওয়ালা, আর তুই কইতে অমুক ফিরে তোরে দিস। হারাম নাজায়েজ এক কর্ম করি, আর আমরা যদি জবান দিয়ে আমরা মুশরিক না বনি, কর্ম দিয়ে আমরা কাফির বনি দেই। আর গুফতার কা গাজী বন তো গয়া, কিরদার কা গাজী বন না সকা। মাত কথায় বুঝা যায় ফরিস্তা হলে শরম করবা, ওলা সুফি বনি। আর কর্ম দেখো ডেইলি কবিরা গুনাহ আমরা করি। আর না, ইসলাম লাইসাল ইসলামু বিল লিসানি ফাহাস বালিল ইসলামু বিল আমাল। শুধু জবান দিয়া খোয়ার নাম ইসলাম না, কর্ম দিয়া খরিয়া দেখানি লাগবো ইসলাম। ইবা হযরত জাকারিয়া আলাইহিস সালাম সূরা কাহফের মধ্যে, সূরা নামলের মধ্যে বিস্তারিত হিসাবে আল্লাহ ফরমাইছে। ফেরেশতা ইয়া হইলা ইবা তান বাগনির গেছে গেলা, গিয়া দেখলা বেমৌসুমর ফল খাইতরা। হ্যাঁ, মরিয়মর কাছে গিয়া কইলা আন্না লাকি হাদা, মরিয়ম বেটি দেখানো পাইলে কইলা মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছে আইসুন। ওবা মেহরাবর মধ্যে আইয়া খাড়া হইছুন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ওয়া কামা ফিল মিহরাব, আর মেহরাব খাড়া হইছুন, আর কই আল্লাহরে খোয়া শুরু করছুন। আওলাদর কথা কোন সময় কইতরা? যে সময় তান আটর হাড্ডির ভিতরের ক্যালসিয়াম নাই হয়ে গেছে। কোন সময় কইতরা? জিন্দেগি এখন তানটাকিন সরা দূর হওয়া শুরু করছে। ওই সময় কইতরা আমি কিলা আওলাদ পাইমু, আমি তো ওলা বুড়ো হয়ে গেছি, আমার বিবি বাঞ্জ হয়ে গেছেন, কিলা পাইমু? বাস আল্লাহ দিবা। যে সময় দোয়া করছেন আল্লাহর কাছে, আর আল্লাহ কিনা কইতরা ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, तूने पुकारा मुझे, तेरी पुकार मैंने सुन ली, और मैंने तुझे ऐसी बच्चे की खुशखबरी दी
जिस बच्चे के नाम मैंने क्या जकरिया रख दिया, सय्यद होगा वो, हसूर होगा, गुनाह तकिन रुकिया तकबो का नबिय्यम मिनस सालिहीन, और नबी আমি বানাইয়া দিব। তে আওলাদর নিয়ামত আল্লাহর কাছে খুদা সুন্নত। দুনিয়ার যে সময় আওলাদ হয়, আর পরে আওলাদে দুই তরিকায় দুনিয়ার সব জিনিস রে অর্জন করে শিখে। একটা তো ইয়া তো তার মা বাপে শিখায়, দুই নম্বর তরিকা হইল ইয়া তো হে খুদ বখুদ ঠোকর খাইয়া খাইয়া, ধাক্কা খাইয়া খাইয়া হে শিখে। দুই নম্বর তরিকায় আওলাদ বিগড়ি দেয়। এক নম্বর তরিকা মা বাপে দুদিন শিখাইন বন্দারে এই বাচ্চারে, তো এই বাচ্চা কোনে দিন আউট আর গলত রাস্তা যায় না। ওটা লাগিন মা বাপরে আরবিতে মুরব্বী হই, মুরব্বী, আপনার মুরব্বী খেরে বা আমরা মুরব্বী সাহেব বলে হইন না, আপনার মুরব্বীর নাম কিতা, আপনার মুরব্বীর নাম জানি আপনার আব্বার নাম কিতা, আব্বার নাম মুরব্বী, আপনারে মুরব্বী কিতা লাগিন কই, মুরব্বী শব্দ আইছে রব্বুন তাকিন। রব্বুনের মানে হইল যে কোনো জিনিসর লালন পালন ধীরে 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 করিয়া একদম পায়ে তাকমিল মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছানি। আওলাদ আল্লাহ আমরা রে দিছুন, আল্লাহর নিয়ামত, এক আমানত। আল্লাহ নবী ফরমাইতরা আকরিমু আওলাদাকুম, তোমরা তান আওলাদর ইজ্জত করো, আওলাদর কিদা করো, ইজ্জত করো। কেন? ওয়া আহসিনু আদাবাহুম, ও তার কালচার, ও তার চরিত্র, ও তার আখলাক বালা বানাও। কিন্তু হইব আওলাদর ইজ্জত করলে, আওলাদর আখলাক চরিত্র বানা বালাইলে আল্লাহ নবী আগে ফরমায় ইউগফার লাকুম, আল্লাহ তোমারে মাফ করিয়া দিলেই বা সুবহানাল্লাহ। আওলাদর তরবিয়ত, আওলাদর লালন পালন, আওলাদর দেখভাল জাহান্নাম তাকিন বাসিবার বহুত বড় জরিয়া, বহুত বড় জরিয়া। আওলাদ আল্লাহ নবীরেও আল্লাহ আওলাদ দিস, আম্বিয়া কেরাম হলরে আল্লাহ আওলাদ দিস। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দুনিয়ার থেকে দেইতা গি তানো সব রে ডাকাইছুন, খানদানর ডাকাইয়া গিটা কইতরা মা তা'বুদুনা মিন বাদি। মুফাক্কির ইসলাম হযরত মাওলানা আলী মিয়া সাহেব নদভী রাহমাতুল্লাহ আলাইহি তাইন কইতরা আমার দুদিন শক্তি আর ক্ষমতার ভিতরে হইতো তে আমি হর গরর মধ্যে ও যে টুকরা কোরআনে কারীমের আয়াত মা তা'বুদুনা মিন বাদি, এখানে আমি ফ্রেমের ভিতরে হারাইয়া আর আমি গরর মধ্যে জিনত বানাইয়া থইলাম না। আর সকাল বিকাল বাপ আর মা হলরে কইলাম না তুমি তাই নগু ফড়ো, তা নালে আওলাদরে ডাকাইছো, ডাকাইয়া কিরা কররা। এখানে কইছুন না যে অমুক জায়গাত ওলা 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 দন দৌলত তো আছে না, অন্তিম সময় কইরা মা তা'বুদুনা মিন বাদি, ও আমার আওলাদ, ও আমার নাতিনশা হল, আমার ফুয়াও হল, তুমি তাই আমি মরা যাবার পরে, আমি মারা যাওয়ার পরে ইন্তেকালর বাদে তুমি তাই খার ইবাদত করবা, খার ইবাদত করবা। সব আওলাদ এক জবান হইয়া কইস না'বুদু ইলাহাকা ওয়া ইলাহ আবাইকা, আমি আপনার আল্লাহ আর আপনার বাপদাদা যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারার ইবাদত, তারার খুদার ইবাদত করুন। তারা হক আসলা, আপনিও হক, তারাও নবী আসলা, আপনিও নবী, লিহাদা আপনাই তোর আল্লাহ যে ও তারার তানোর ইবাদত আমরা করব। আমরা কয়দিন জিগার বসলাম আমরা আওলাদ রে, আওলাদর তরবিয়ত করতাম। আশ-শাকিয়্যু মান শাকিয়া ফি বাতনি উম্মি, বদবক যেগু বালা করি হাদিস শুনবা, যে বদবক কমিনা কমজরফ নসিবর মারা এগু বাদে না, এগু আগে বনি যায়, আগে বনি যায়। এগু মার ফেটো হে বনিয়া বারই, মার তরবিয়ত জন্ম লওয়ার পরে না, যে সময় রেহেম ঠেরি দেব ও সময় থেকে মার তরবিয়ত শুরু হয়ে গেছে, বাপর উপরে জিম্মেদারি আইদ হয়ে গেছে। যে রক্ত বাচ্চারে খাওয়াইয়ার, এই রক্ত হালাল রক্ত না হারাম রক্ত, যে রক্তর বাচ্চার নসুনমাওর হালাল নি না হারাম, আমরা দেখি। আল্লাহ নবী ফরমাইতরা আশ-শাকিয়্যু মান শাকিয়া ফি বাতনি উম্মি, বদবক যেগু তার মার ফেটর ভিতরে বদবক আসলো। আকরিমু আওলাদাকুম, আওলাদের ইজ্জত করো,
ইজ্জতর মতলব তারে জাহান্নামী বানাইও না, তারে গুনেগার বানাইও না। এক বন্দা হযরত উমরের কাছে আইলা, ইয়া কইলা আমার ফুয়ায় ওলা ওলা আমার সাতার জিগার করছো, তোমার ছেলের নাম কিতা রাখছ? ইহুদিয়তওয়ালা নাম কইছে। কইছেন কোরআনের তালিম দিছনি? কইছে না, সময় পাইছি না। এর বাদে কইছেন নবীর সুন্নত শিখাইছনি তারে? নার মধ্যে তিনটার জবাব না দিছে। হযরত উমরে জবাব দিতরা হাসবুকা সৌর ইয়াজরিবুকা, এই যে গাদা ষাড় যেগু বানাইছো, সৌরুন মানা ষাড়, এগুলো এখন ছেলে কইছন না, এই যে ষাড় যেগু বানাইছো এগে তোমারে সুলুট করতো না, এগেও তোমারে খালি ফিটিব, এগে ফিটিব তোমারে। আওলাদর হক বাদে আগে মা বাপের হক আওলাদর উপরে কতখান ওখান শিখি আমরা। এক সাহাবী আইলা, আয়া গো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাই আমারে কিছু গিফটে সামান দিছেন, আম্মা দিন না। মুকদ্দমা লাগছে, বাপ ফুয়ার মার তিনদের মুকদ্দমা রাসূলের সামনে। আল্লাহর রাসূলে জোরে দিগাইলা, আব্বারে দিগাইলা, তুমি আতিয়া হইয়া আতিয়ারে তুমি সামান দিছনি? বলে জি ইয়া রাসূলুল্লাহ আমি দিছি। আতিয়ার মারে দিগাইলা, তুমি রুকো কেন? আতিয়ার মা জবাব দিছন, ইয়া রাসূলুল্লাহ আমার জেলা ফুয়া একজন ওলা ফুড়ি একজনও আছে, আর আপনার শরীয়তে বিধানে হয়নি যে ছেলেরে খালি দেও আর ফুড়িরে না দিবার লাগি, মেরে না দিবার লাগি। আল্লাহ নবী লাগালো গুটে হলো, আল্লাহ ইন্নী লা উশহিদু আলাল জওর, আল্লাহর কসম খাইয়া হইয়া আমি জুলুমের মধ্যে কোনোদিন সাক্ষী দিতাম না। আতিয়া তুমি তোমার সামান বাপরে ঘুরাইয়া দাও। আমরা ইনসাফ করি আওলাদর ভিতরে না, ইনসাফি করি। আর কোনো ছেলে কম খামায় দুদিন এগুলোর লগে আলোক বর্তাও মা বাপর, আর কোনো ছেলের দুদিন আলহামদুলিল্লাহ নসিবে দুদিন কোনো বালা চাকরি হইদা, এগুলোর লগে ব্যবহারও আলোক, এগুলোর খানিও আলোক, এগুলোর লগে সুলুকও আলোক। শরীয়তর বিধানে এগু হয় না। এই ধরনের মা বাপ কিয়ামতের দিন আল্লাহর কাছে ঠেকি দেব। আওলাদ জন্ম হওয়ার পরে আজান দেই, তার একামত দেই, কিতা লাগি না আমার একামত দেওয়া? তাকে বেবুঝ বান্দা শরীয়তের এক এক খামর করে রিজন আছে, আনা রিজনে শরীয়তে কোনো কাম ও দে করিলাও ওলাও না। আলোক মাত আমরা বুঝি না, আমরা বুঝবার চেষ্টাও করি না। আজান দেবার মানে ও বন্দা তুই দুনিয়া তাইতে দুনিয়ার দাজ্জালি জাল নেটওয়ার্ক বিছাই থাকবো, তোরে শয়তানে ওবায় টানিব হোবায় টানিব, হ্যাঁ ডায়ে দি টানিব বায়ে টানিব আগে টানিব ফিসে টানিব, শয়তানে তোরে গুমরাহ করবার লাগি পথভ্রষ্ট করবার লাগি। আমি হকলার আগে যে সময় তুই বেবুঝ, তুই খাইতে পাররে না, তুই হাত লড়াইতে পাররে না, চলতে পাররে না, ওই সময় তোর দিল দিমাগর ভিতরে আমি আল্লাহর আওয়াজ শুনানিওর, তুই কোনোদিন আমার রাস্তা ছাড়িস না। একবার দুইবার না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানোর মাধ্যমে ইকামতের মাধ্যমে এগুলো শিখাইতাম আমরা সুন্নত। এরপরে টেকনিক করাই কুলো বালা বুজুর্গর হ্যাঁ দাঁত দিয়া খামড়াইয়া খাদুরর তোড়া রস তার তালুর মধ্যে লাগাইয়া দেই। কেন? এগুর রিজন কিতা? ও বন্দা তুমি দুদিন এক বালা নেক পবিত্র মানুষের হ্যাঁ সাবাইল দুদিন খাদুরর রস তালুর মধ্যে লাগাও, এই বাচ্চার জবান মিঠাসওয়ালা থাকবো, এই রসর আসর তার ভিতরে যাইব, আল্লাহ আল্লাহর রসুলের প্রতি মায়া মোহাব্বত তার বাড়িব। এরপরে নাম রাখো, বালা নাম রাখো, নাম আম্বিয়া হলোর নামের লোকে মিলাইয়া রাখো। হাদিস শরীফের মধ্যে সবথেকে পছন্দিদা নাম হইল আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ। যে নামের লোকে আব্দ শব্দ থাকে, বন্দেগিয়ত ইবাদতর মানা যে লফজের মধ্যে থাকে নাম রাখতাম। কেন? কিয়ামতের দিন ওলা বন্দা তার নামায় আমল খালি থাকবো নাকি কুচু নাই, গুনাহি গুনা, জাহান্নামের দিকে দি যাবার ফয়সালা হই দেব। যে সময় তারে ডাক দেওয়া হইব, ডাক দেওয়া হইব আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, ওই সময় আল্লাহর গায়রতে জুস মারবো। আমার নামর লগে মিলাইয়া বন্দায় নাম লাগছে লাগাইছে রাখছে, ও বন্দারে আমি জাহান্নাম দিতাম, আমার নামর গায়রতে দে না, ও নামর উসিলে আল্লাহ তার জন্য তো দিলেন। সুবহানাল্লাহ। নাম বালা রাখি, আকিকা করাই। কেন আকিকা? আল্লাহ অত বড় নিয়ামত দিছুন, এই নিয়ামতের কদর করো, কদরের তরিকা এই নিয়ামত রে সেফ আর বাঁচাইয়া রাখো। দুর্ঘটনা হইতে পারে, মুসিবত আইতে পারে,
বলা আইতে পারে, পরিশানি আইতে পারে, অ্যাক্সিডেন্ট আর নসিব লেখা থাকতে পারে, তুমি আকিকা করাও। আকিকার মাধ্যমে তার ভবিষ্যতের যত বড় বড় পরিশানি আছে আল্লাহ দূর করিয়া দিবা। এখানে নিয়ামত তিগু তোমার লাগি তাহা বড় দরকার জরুরত। আকরিমু আওলাদাকুম, আওলাদর ইজ্জত করো, বচপনের মধ্যে তারে নসিহত কম করো, কর্ম করিয়া তারে দেখাও। আমরা হুরু থাকতে তারে নসিহত করা শুরু করি দিই, ই বয়স না তারে নসিহত করবার। আবু মনসুরে ফরমাইতরা 7 বছর তারে মায়া দো, এর বাদে আদিবু সাবাহান ওয়াসাহিবুহু সাবাহান। 7 বছর মায়া দো, প্যার দো, লগে রাখো, শিখাও তারে মায়া দিয়া। আর 7 বছর পরে আরো 7 বছর তারে আদাব শিখাও, আখলাক শিখাও, চরিত্র শিখাও, বড়র লগে ব্যবহার করুন কিলা ওটা শিখাও, ইনসানিয়ত শিখাও, সমাজ কিলা রুয়া লাগে নবীর তরিকা শিখাও, আদব শিখাও তারে। এক শাইরে শেরগর, লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীম ইয়াতীমুল ইলমি ওয়াল আদব। আমরা সমাজ ফেকা হিসাবে শরীয়তের মাধ্যমে খোয়া এতিম ও বাচ্চা, যে বাচ্চা বালিগ হওয়ার আগে তার বাপ মারা যায়। কিন্তু কবি খর আমার কাছে এতিমই বাচ্চা না, যে বাচ্চার বাপ আর মা মারা যায়। আমার কাছে এতিম ও বাচ্চা, যে বাচ্চার কাছে কালচার নাই, আখলাক নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, আর শিক্ষা নাই, ও বন্ধা হইল আমার কাছে এতিম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদব। হর জিনিসের ঘরে একটা খুশবু থাকে, দেখতে ভাল লাগে। ইনসানর বেকফিট, ইনসানর ঘরের সৌন্দর্য হইল হে আখলাক, নবীর চরিত্র, নবীর সিরাত, ওটা দিয়া তার জীবন রেহে মুজাইয়ান করো, সুন্দর করো। আওলাদ রে শিখাইতাম, সকলের আগে তো বাচ্চারে বুয়াইয়া আমরা কর্ম করিয়া দেখাইতাম, কর্ম করিয়া দেখাইতাম। আপনি নমাজি না, আপনার আওলাদ সাইদরা নমাজি বানাইতা ওই তো না। আপনি বেনমাজি, আওলাদও বেনমাজি বনবো। আপনি সুর, আপনার আওলাদ সুর বনবো। আপনি ডাকাইত, আপনার আওলাদ ডাকাইত বনবো। আপনি বালা, আপনার আওলাদ বালা বনবো। আল ওয়ালাদু সিররুন লি আবি। কেনে ছেলে আর মেয়ে বাফর আর মার কপি করুন, বালা করিয়া বুঝবা, কপি করুন তারা। আপনার নাতিন ওষা আসুন, আপনার আওলাদ আসুন, আপনি বাড়িতে নামাজ পড়েন, দেখবা তারা 1.5 বছরের 2 বছরের বাচ্চা চিন্তা হোক না কেন, তারাও আল্লাহু আকবার কইয়া ঠিক করি না ফাললেও তারা অনুবান দিবা। ও মোটামুটি সজ্জার যাইবার না, তোমার খান্দ বইবা। আল্লাহ নবী শিখাইছ, সজ্জার মধ্যে নবী দিতে সময় যাইতা, হযরত হুসেন আইয়া খান্দ বই দিতা, আর বইয়া গাড়ি চালাইতা, দে দানাদন গাড়ি চালাইতরা। আর কিদাত গাড়ি, তাওরি দাউরি গাড়ি না, মার্সিডিজ চালাইতরা। আল্লাহ নবী হরাইতা না, নবীর সজ্জা লম্বা চলের। আম্মা ফাতিমা দেমতে দেখতা লগা লগাইতা, আইয়া হরানিত লাগতা। আল্লাহ নবী ইশারা দিয়া কইতা, ফাতিমা তুমি ইনো আইও না। যে সময় হুসেন খান্দ তাকি লামতা, আল্লাহ নবীর এক সজ্জা দিত। কোন সময় ঘরে আইয়া বুঝ দিতা, ঘরে আঞ্জা করি দরিয়া নানাদির গাড়ি চালানি ওর। ফাতিমা হরাইতা, ইশারা দিয়া না আপনি দেওয়াত লাগবা না, আপনার নমাজ ফাঁসি দুই দিব। মাদুদরানি নবীর শরীয়ত বোঝ জিনিস আসলো, ব্যতিক্রম আসলো, যেগুলো আমরা লাগি জাইজ না। আল্লাহ নবী লম্বা হওয়ার বাদেও যদি হরণ্যা হুসেন ওলা খরে দৌড়তা, দৌড়ি আল্লাহ নবী এক সজ্জার তাকি নুটিতা। আওলাদ রে প্যার দিছুন, মোহব্বত দিছুন। দেখো আমি শব্দ বদলিয়া কইতাম সাইয়ার মায়া দিছুন আর সময় দিছুন। এই জিনিস আমরা দিয়ার না। এই সময় তো হে মায়া পাইবারও দরকার তার। 1.5 বছর 2 বছর হয়, 3 কিলো ওজনের বেগ হুজুর তার করে দিলে আটিয়া যাইতে পারেন। আই ও আমার রুমও একজন মাদ্রাসাত কিতা খামে আইসুন। আপনাইতে জানেন নি আমি খানো ফোড়াই, আপনাইতে জানেন নি তো ই বিয়া হজরত আমির শরীয়ত রহমতুল্লাহ দুকে খান হই মাদ্রাসার হয় বড় এক জিম্মেদার, যার কাছে হুজুরে ভরসা করি মাদ্রাসা তৈয়া গেছে। কোনটা কিনা আমার মোহাম্মদ আলী সাহেব একদম, কিন্তু সময় পাওয়া যায় না, কম পাওয়া যায়। আপনার তোর কাছে মায়ার বিচার দিছি, আমরা সব সময় ফাইতাম ইনশাআল্লাহ। দূরে কই ইনশাআল্লাহ। হুজুরে এইখান দুদিন দিলটাকে লই দেন, আমার আবাও স্বার্থ হয়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল কর্তা। ও মুরব্বী সাহেব একজন বুয়াত আমার আয়নার থেকে হুজুরও দেখুন, আর এক আল্লাহ জানেন, ও আল্লাহ গাবা আর কি ছোট বাচ্চা খরে দি বেগি গো একদম আর কি জমিনও লাগি দেই, তোলা বেখা হয়ে গেছে, বেখা হয়ে গেছে।
যে সময় বাচ্চায় মায়া পাইতো, ভাই আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরার অতীত জেলা রৌশন আসলো, বর্তমান ইলা রৌশন না। আমরার অতীত জেলা সোনার চান্দিল লাখান হীরা মুতিল লাখান জেলা ব্যক্তিও হল আসলা, এখন শিক্ষা কমনি। ইকে তো মাত ফুটার বাদ কিনো তো শিক্ষা, এর বাদেও সমাজও মানু তুকাইয়া পাওয়া যায় না, মানু তুকাইয়া পাওয়া যান না। ওর সমাজের মধ্যে ও দুঃখ ও দর্দ, শিক্ষা নাই, শিক্ষা নাই, কিওর শিক্ষা নাই। আগে 10খান স্কুল যদি থাকে, আজ মনে হয় 1000 স্কুল হয়ে গেছে। আগে 10 জন যদি টিচার তখন, আজ 10,000 থেকে আরো বাড়ে। আমার হিমেন্ত ভাই তো বছরের মধ্যে 26,000 27,000 চাকরি সারকল বানাইয়াও তো দেখি ওর না। শিক্ষা খানো কমে গেল, শিক্ষা বাড়িছে, স্কুল বাড়িছে, কলেজেস বাড়িছে। আগে এক এক ডিস্ট্রিক্ট ইয়া এক এক স্টেটের মধ্যে এখন ইউনিভার্সিটি আসলো না, কিন্তু এখন দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে ইউনিভার্সিটি, সব জায়গা সপ্তাহ বাড়ের, কিন্তু আসল যে জিনিস এগুলো নাই আমরা রাখছি। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতুয়াইম ইনশাল্লাহ আওলাদর তরবিয়ত তারার লগে নরমির মামলা করি। এক তো মায়েও বুঝুন না, এক তো বাপেও বুঝুন না। অত বেশি নরমি করতাম না যে বাচ্চা একদম হদ্দড়ম বনি দিত, জিদ্দি বনি দিত, যেটা মনে চায় না। আর অত বেশি গরমও দিতাম না যে বাচ্চা 24 ঘন্টা তোমারে দেখলে খালি ডরাইতো, তার যেটা আছে সব খোয়াই দিত, এইটা না। নরমর সময় নরম, আর গরমের সময় হদর ভিতরে রইয়া তার একটা গরম দো। হদিসের মধ্যে আয়, তোমার বেরোর মধ্যে তুমি কিতা করিও, চাবুক লটকাইয়া তুই। আগর জমানার চাবুক আর এই জমানার মধ্যে কইয়ার সিংলা লটকাইয়া তুই। এখানে আইসে না মারিও লটকাইয়া তুইও, লটকাইয়া। দেখো শরীয়ত, আল্লাহ আকবার, আওলাদর তরবিয়ত করো। আর তারে বুয়াইয়া খান্দাত বাচ্চারে ওয়াদা লো তার কাছে, বেটা জীবনে মিসামাত মাতিও না। গুনার জড় হইল মিসামাত, জীবনে মিসামাত মাতিও না। তুমি জেলা করবা, বাচ্চা ওলা দেখবো, ওলা শিখবো। নাম শুনছেন আপনি আপনাইতে হযরত আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহি, খুব বেশি বুজুর্গর নাম কইদা, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতবুদ্দিন বখতিয়ার কাকি, কাকি মানা ইগু হিন্দি ওয়ার্ড, কাকির মানা হইল রুটি। তানোর নামর লোকে রুটি কিদা লাগিন মিলল। তানোর মায় बचपनों मध्य अल्लाह के कनेक्शन जुड़ाइस, बेटा वो देने वाला वो अल्लाह है, सब कुछ अल्लाह देता है। अम्मा खानी जेटा खा इता वाला, हाँ बेटा इता वाला दे, टेका फुईसा इता वाला दे, अल्लाह ना दिले कुछ हुए ना। दिमाग और बितरे अल्लाह हराइस, अल्लाह रुफरे यकीन हराइस। मासूम बच्चा फोड़ते दिन नमाज पढ़ता, আর নামাজ পড়িয়া রুটি এক দোকান লুকাইয়া তৈ দিতা, কোনো কিতাবও লেখন যে মুসল্লার তলে তৈ দিতা, জেলাও লুকাইয়া তৈতা। আর কইতা বেটা আল্লাহর কাছে না কইলে আল্লাহ দিন না, খোয়া লাগে আল্লাহর কাছে। মায় নামাজ আদায় করার পরে ছেলেরে বুয়াইয়া ও কইতা আল্লাহ, দোয়া করতা, আল্লাহ আমার বাচ্চা বড় বুকা, কিছু নাই, অমলা তোমার কাছে খুঁজিলে তুমি দো, আমার ছেলের লাগি কুতবুদ্দিনের লাগি তুমি রুটির বন্দোবস্ত করি দো না। তাই হুরু নানি বুয়া এই আম্মায় দোয়া কর, আল্লাহ দিবা। ও বেটারে কইতা বেটা আমি দোয়া করছি, তুমি দোয়া করো আল্লাহর কাছে। ও তাইন তান টুটা ফুটা জবান দিয়া হাসি মুখ দিয়া না, বড় সুন্দর সুন্দর হীরা মুতিল্লা খান ওয়ার্ড দিয়া আল্লাহরে কইতা। আর ইবা মা যাইতা, এ কুতবুদ্দিন ও আল্লাহ দিলেইছেন, ও দেখো রুটি আল্লাহ দিলেইছেন, ও আল্লাহ তুমি শুনি লইছো, আল্লাহ রুটি খাইতা খেয়ে দিছ, আল্লাহ দিছ, আল্লাহ দিছ। ডেইলির মামুল আসলো, আল্লাহর প্রতি বিশ্বাস যকিন মায় শিখাইতরা কুতবুদ্দিন বখতিয়ার কাকিরে, নামও পড়ে গেছে কাকি রুটিওয়ালা। একদিন মা কোনো এক খামে তোরা বারে গেছন কি কোনো কুটুম বাড়িতে গেছন মনে হয়, তাইন তান স্কুল ইয়াদে মাদ্রাসা দেতাও হিনতা কিনা আইসুন। আওয়ার পরে অত তান উসুল আর মামুল মোতাবিক মুসাল্লা বিছাইছুন, আল্লাহরে কইছুন। আর আইস তোরা আরো দুঃখবরি আলফাজ শব্দ দিয়া কইছেন, আল্লাহ আইস তো আম্মা জিও নাই,
আর মায় হিন তড়পিত্রা খান্দিতরা কিন্তু ফারসুন নাইতে লেট হয়ে গেছে। আর ও মুসাল্লা বিসাইয়া কইসুন মায় আল্লাহর আল্লাহ তোমার উপরে ইয়কিন আর বিশ্বাস দেওয়াই বাল্লাকি আমি কতক্ষণ তাপ নাইছি, আইদ আমি আমার বাচ্চা তৈয়া আইছি, আমার বাচ্চার লাগে আমি রুটি বানাইছি না, আমার লেট হয়ে গেছে। আয় আল্লাহ আমারে আমার বাচ্চার সামনে তুমি শর্মিন্দা করিও না। মায় হন তাকিন খান্দিতরা বাচ্চা স্কুল তাকিনার মাদ্রাসার তাকিন বাচ্চার আয়া মুসাল্লা বিসাইছে মার খোদা আর মার মামুনের মুতাবিক বিসাই আল্লাহর কাছে করো আল্লাহ আজ আমার আম্মাজিও নাই, ও আল্লাহ আজ যদিন দো না তে আম্মাজি আগে খুঁজিয়ে আনতা। আয় আল্লাহ আমার আম্মাজি নাই, আমি খুঁজিয়ার দিলাও না, তুমি দিলাও তুমি বন্দায় খুঁজিয়া আল্লাহর কাছে মাঙ্গিয়া যেন মায় তো অনগিয়া দেখছে রুটি দোকান তো জোরে কোন সুবহানাল্লাহ। দুইখান খাইছে বন্দায় বাচ্চা খাইয়া ঘুমাই গেছে। মায় হনো খাম খাস শেষ করিয়া তানোর জানো জান লইয়া আইসো আর খান্দিতরা রাস্তা তাইতে আইতে। আয় আল্লাহ আইজ মনে হয় আমার কুতবুদ্দিনের কাছে আমি নি শর্মিন্দা হয়ে যাই। আয় আল্লাহ আইজ নি আমি কুতবুদ্দিনের কাছে আমি শর্মিন্দা হইছি। আইসো নাইয়া দেখুন তান বাচ্চা আরাম সে বিছনাত ঘুম মানা নি মার খলিন যায় তো মানে না ডাকিয়া উঠাইছো কুতবুদ্দিন উঠো উঠো রুটি রুশিয়া বানাইছো বানাইয়া দুইখান তো ইয়ার এ রুটি খাইতে না নি তুমি মা তুমি গেছো কি আইসে আইয়া দেখছি নাই তুমি মামুল হিসাবে মুসাল্লা বিছাইছি আল্লাহর কাছে কইছি আর তুমি জেন্দাকিন দিতা অন্য গিয়া রুটি দোকান পাইছি। ও মা কিতা দিয়ে বানাইছো আইসকরি গুণ খাবার বাদে যে স্বাদ লাগছে আগর রুটি দিলা স্বাদ আমি পাইছি না। মা সজদাত পড়ি গেছে। আওলাদর তরবিয়ত করলে আওলাদ কিতা লাগিন বলতো না। খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি ওইলা খার তাই নইলা খলিফা তাই নইলা বুজুর্গ খার কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ফির হইলা খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহি আর কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খলিফা আজল হইলা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হুক্কা সুবহানাল্লাহ। ও খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে মায়ের তরবিয়ত করার কারণে আল্লাহ ওলা বড় বানাইছেন। মুঘল সম্রাট আর বাদশাহ হল যত আসলা সব তানোর কাছে বয়ত হইছেন সুবহানাল্লাহ। এরে ছোট ছোট মানুষ বয়ত হইগু কোনো অত বড় কথা না, বড় মানুষ বয়ত হই দেওয়া বহুত বড় কথা। বহুত বড় এক মুহাদ্দিস দুদিন একজনের কাছে বয়ত হই যায় তেইনো মাল আছে আম মানুষ তেমনে হইতরা দেখি তার কাছে খেয়ে হইছে। আশরাফ আলী থানভীর যে দরজা এখানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে যে গুরু মানুষ যে গুরু উলামা যে গুরু মুহাদ্দিসিন যে গুরু আকাবিরিন হল বয়ত হইছেন দুনিয়া আসমানের তলে আর জমিনের উপরে মনে হয় তা দুনিয়ায় ইলা ইলা বড় বুজুর্গ মনে হয় দেখছে না হিন্দুস্তানের জমিন। মুঘল সম্রাটর বড় বড় বাদশাহ হল বাদশাহ তানোর কাছে বয়ত হইছে। যে সময় তাই মারা গেছে কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ দিল্লির মধ্যে জমা আর হাজারে হাজার মুহাদ্দিসিন হে জনদান নামাজ পড়াইতা। কুতবুদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া ছাড়িয়া গেছে। ওর বড় বড় মুহাদ্দিস বড় বড় শেখ একলর দিল মনে হয় আমারে নি মননি আমারে হল আর হি দমনের এক এক মুহাদ্দিসিন আইসপুরিতা শ ফির আর বুজুর্গল মিলাইয়া জুড়া দিলে মনে হয় তার আর একদিন হইতো না। মাতো রাগ করবা না আপনাই তারা যে জমানা তারা যে সোহবত পাইছেন আউলিয়া হলর তারার নিসবত আল্লাহর রসুলের জমানার লগে নিকট আসলো। আমরা থাকি সবে মনে মনে করেন আমি আমার নিখুন আমারে নিখুন আমারে নিখুন আমারে নিখুন। ও মজলিস রে ছিড়তা হুয়া ফাড়তা হুয়া এক আল্লাহর বন্দা এক কাগজ লইছে ওলা কাগজ লইয়া খান্দি 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 খাজা মুঈনুদ্দিন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জনজার মইয়িতর সামনে আইছে ইয়াও ডাকে और खान दिया कोई था हजरत आप दुनिया से चले गए बाइज्जत बनकर मुझे रुसवा कर कर चले गए अपने इज्जती बनिया गे सुनगी और हमारे दुनिया रुसवा करिया देतरा अपने अपनार जीवन और सब किसु हाँ अल्लाहर काছে গ্রহণ করাইয়া গেছেনগি আর আমারে উম্মতের সামনে আপনি জলিল করিয়া দেতরা। এর আগে এলান করা হইছে কাগজ লইয়া আইছো
এলান করা হয়েছে কাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির জনজার ও নামাজ ও ব্যক্তি ও বন্দায় ফড়াইতে পারবা তার কাছে 4টা গুণ আছে, 4টা গুণ আছে। 1 নম্বর, জীবনে বালিগ হওয়ার বাদ তাকিন লইয়া আজকের দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কদা হইছে না। বালিগ হওয়ার পর তাকিন লইয়া আজকের দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কদা হইছে না। হাজারে হাজার মুহাদ্দিস আর বুজুর্গ হলোর মাথা আগে উফরে দিয়ে আসলো, তলে দিয়ে গেছে। জীবনে তকবীরে উলা বালিগ হওয়ার বাদ তাকিন লইয়া এখন পর্যন্ত ছুটিছে না। 2 নম্বর শর্ত। 3 নম্বর, আসরের আগর যে সুন্নত 4 রাকাত, সুন্নতে মুআক্কাদা ইয়া গैर মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা ইয়া গैर মুআক্কাদা? গैर মুআক্কাদা। আসরের আগর 4 রাকাত সুন্নত জীবনে ছুটিছে না। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, জীবনে বালিগ হওয়ার বাদ তাকিন লইয়া আজকের দিন পর্যন্ত বেগানা নারী হলোর দিকে দিছাইছুন না, হারাম জিনিসের দিকে দিছাইছুন না। শূন্য হয়ে গেছে মজলিসের মধ্যে, সান্নাটা, কোনো আওয়াজ নাই। এই শর্ত কার কাছে আছে? ও যে কইছিলাম মজলিস ফাড়িয়া চিরিয়া এক ব্যক্তি আইছেন, আইয়া দেখান দিয়া কইতরা, আজ আপনি ইজ্জতি বনিয়া আমারে কুড় লক্ষ লক্ষ মানুষের সামনে বেইজ্জত বানাইয়া দেইতরা। আজ আপনি আপনার রাজ আল্লাহর কাছে লইয়া আমারে এ সমাজের সামনে একদম রাজ খুলিয়া রাখি দিস। ও বাদে জনতার দিকে দি খতবিল হইয়া এর বাদে মজলিসের দিকে দিতেন তাকাইস আর সবরে সম্বোধন করিয়া আল্লাহর জাতর কসম খাইয়া কইছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার মুহাদ্দিসিন উলামা ফুকাহা বায়ান হল, আল্লাহর নেক বান্দা হল, আমি মজবুর এই শর্ত দুদিন লাগাইতা না দে আমার জীবনে তুমি তাই চিনলায় না নয়। আমি আল্লাহর কসম দিয়া কইয়া যেদিন তাকিন বালিগ হইছি আজকের দিন পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজ কদা করছি না। যেদিন তাকিন বালিগ